হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ব্লগটি হতে চলেছে লাটাগুড়ি ফরেস্টে মহাকাল মন্দির নিয়ে। সো গাইস, এতদিন পর আবার ব্লগ শুরু করলাম, কারণ আমি একটু মাঝখানে একটু ব্যস্ত ছিলাম একটু আমার পড়াশোনাটা নিয়ে। তো তারপরে একটু ফ্রি হওয়ার পরে আমি একটু ব্লগ বানালাম, তো তোমাদের সাথে সেই ব্লগটি শেয়ার করব। আর আজকে হলো সারাদিন আমরা অনেক এনজয় করব। আজকের ব্লগটি হলো যে মহাকাল মন্দির নিয়ে। তো মহাকাল মন্দিরে যাওয়ার আগে আমরা একটু পেট্রোল ভরিয়ে নিলাম, তারপরে আমরা রওনা দিলাম মহাকাল মন্দিরের দিকে। তো তার আগে আমাদের এই জলপাইগুড়ি যখন ক্রস করে আমরা যখন দমনিতে উঠবো, তখন আমাদের এখানে তিস্তা ব্রিজ পড়ে। সো তিস্তা ব্রিজটি জানোই ভালো করে তোমরা কতটা বড় হয়। সো তিস্তা ব্রিজে আজকে ওয়েদারটা খুব সুন্দর, স্কাই ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, তাই আমরা চারিদিকে ভিউ নিতে 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 আমরা চলে গেলাম দমনির উদ্দেশ্যে। তো কিছুক্ষণ পরে আমরা দমনিতে পৌঁছে যাব। সো দমনিতে আমরা ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে দমনিতে ওয়েদারটা খুব দারুণ লাগছিল। তো দমনিতে আশেপাশে প্রচুর মানুষ ঘুরতে আসছিল সেদিন। তো আমরাও চলে আসছি। তো পাশের নদীটা দেখে নিলাম, চারিদিকে পানায় ঢাকা ছিল, মাঝখানে অল্পটা ফাঁকা ছিল জল। তো মনে হচ্ছিল ওখানে স্নান করি। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে লাটাগুড়ির উদ্দেশ্যে। সো আমরা এখন দমনি মার্কেটে আছি। তো দমনি মার্কেটটি প্রচণ্ড গম মার্কেট, কারণ এখানে জায়গাটা ছোট হতে পারে কিন্তু মানুষজন প্রায় অনেকই, ভালোই মানুষ আছে এখানে। তো এবার নর্মালি আমরা এখন দমনি থেকে মার্কেট থেকে আমরা ডান দিকে টার্ন করব। ডান দিকে টার্ন করে আমরা চলে যাব আমরা দমনি মোড়ের দিকে। তো দমনি মোড়ের দিকে আমরা ডান দিকে টার্ন করলাম, ডান দিকে টার্ন করে দমনি মোড়ের দিকে যাচ্ছি। তো দমনি মোড়ের দিকে যেতে যেতে আমরা মোটামুটি প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। ওখান থেকে আমরা একটা সিঙ্গিমারি মোড় পড়বে। সো বাঁ দিকে আমরা এখন টার্ন করব, সেই বাঁ দিক থেকে আমরা যাব সিঙ্গিমারির দিকে। সো আমরা এখন বাঁ দিকে টার্ন করে নেব। তো বাঁ দিকে টার্ন করলাম। তো বাঁ দিকে টার্ন করার পরে আমরা এখন সিঙ্গিমারি মোড়ের দিকে যাচ্ছি। সো সিঙ্গিমারি মোড় থেকে লাটাগুড়ি ম্যাক্সিমাম পড়ে প্রায় 22 কিলোমিটার। তো আমরা যেহেতু শর্টকাট হয় এদিক থেকে, তো আমরা ভাবলাম যে বেকার অতটা রাস্তা না ঘুরে আমরা শর্টকাট রাস্তাটা চুজ করি, কারণ যতটা তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমরা সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারবো। আর চারিদিকে ওয়েদারটা এতটা সুন্দর যে তোমাদের কি বলবো, মানে কোনো ভাষা নেই বলার। আর চারিদিকে এত সুন্দর ক্ষেত, এত সুন্দর বাগান, ও অমাইক। তারপরে যাই হোক, আমরা এখন লাটাগুড়ি মেন রোডে চলে এসেছি। তো লাটাগুড়ি মেন রোডে আমরা আসার পরে আমরা লাটাগুড়ি বাজারটি ক্রস করেছি। তো ক্রস করার পর আমরা এখন ফ্লাইওভার উঠবো। তো ফ্লাইওভার ওঠার আগে একটা মোড় পরে আমরা এখন সেই মোড়টাতে আছি। তো এখন সেই মোড় থেকে আমরা এখন ফ্লাইওভার উঠবো। তো ফ্লাইওভার ওঠার সময় একটা সুন্দর একটা মেঘ মানে দেখা যাচ্ছে, খুব সুন্দর। মনে হচ্ছিলো কি যে আমরা পাহাড়ে চলে এসেছি। যাই হোক, তো পাহাড় বেশি দূরও না এখান থেকে অবশ্য, লাটাগুড়ির থেকে। তো নেক্সট ব্লগ পাহাড় নিয়ে হবে, অসুবিধা নেই। তো আমরা এখন ফ্লাইওভারে উঠে গেছি। তো ফ্লাইওভার ওঠার পরে আমাদের একটা আলাদা একটা মানে অনুভূতি হচ্ছে, কারণ আমি ফার্স্ট টাইম মানে এই ফ্লাইওভারটি খোলার পরে আমি ফার্স্ট টাইম ফ্লাইওভারে আসলাম। তো ফ্লাইওভারতে যাচ্ছে এখন, চারিদিকে জঙ্গলগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, গাছপালা এত বড় বড় গাছ। ফ্লাইওভারে ওঠার পর অনেকটা ছোটো ছোটো লাগছে। তো যাই হোক, আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি। তো আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। তো ভাবলাম একটু এখানে অল্পটুকু রেস্ট করে নিই, একটু ফটো ক্লিক করে নিই। তো আমরা এখানে থামবো এখন। আমরা এখানে থামে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে বেরোবো। সো আমরা বেরিয়ে পড়লাম ফ্লাইওভার থেকে। তো ফ্লাইওভার থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা টাওয়ার দেখলাম আর কিছু গেস্ট হাউস দেখলাম। এই সব গেস্ট হাউসে আমার থাকার খুব শখ গাইস। তো আমি একদিন আশা করি তোমাদের সাপোর্টে বা তোমাদের ভালোবাসায় আমি একদিন এই গেস্ট হাউসে থাকতে পারবো, স্টে করতে পারবো, আর সেইভাবে ভিডিও আমি আপলোড করতে পারবো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ফ্লাইওভার থেকে লাটাগুড়ির উদ্দেশ্যে। সো আমরা ফ্লাইওভার থেকে লাটাগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো ওখানে একটু দাঁড়িয়ে পড়লাম, তারপরে আমরা চলে গেলাম মহাকালী মন্দিরে। তো মহাকালী মন্দিরে গেলাম, ওখানে কিছু ফটো ক্লিক করলাম, প্রণাম করলাম, প্রে করলাম ভগবানের কাছে। করার পরে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কারণ জানোই গাইস তোমরা লাটাগুড়ি ফরেস্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে রাতের বেলা। তাই আমরা ভাবছি যে দিনে দিনে থাকতে আমরা ঘুরে চলে আসবো। তো তাড়াতাড়ি আমরা ওখান থেকে ব্যাক করে ফেললাম, কারণ রাত হতে না হতে ওখানে পশু পাখি অত্যন্ত ভয়ানক হয়ে যায়, আর ওখানে জঙ্গলটি অত্যন্ত ভয়ানক হয়ে যায়। কারণ রাতের বেলার দিকে অনেক রকম পশু পাখি বেরোয়,
কারণ রাতের বেলা ওরা হলো মানুষজন কম চলাফেরা করে, তাতে ওদের সুবিধা হয় জঙ্গলের ক্রসিং করতে, এপার ওপার হতে। সো ওরা হলো রাতের বেলা করে বেশি বের হয়, দিনের বেলা বের হয় কিন্তু অতটা বের হয় না। তো যাই হোক, তো আমরা চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। তো লাটাগুড়ি ফরেস্টটি একটি অত্যন্ত বড় ফরেস্ট। তো সেই কারণে আমরা ওখান থেকে পৌঁছে যাচ্ছি ময়নাগুড়ির দিকে। তো ময়নাগুড়ির দিকে যেহেতু পৌঁছে গেছি, তো ওখানে আমাদের কি হয়, আমাদের ওখানে টায়ার লিক হয়ে যায়, মানে পাংচার হয়ে যায়। সো আমাদের পাংচারটি ছাড়াচ্ছে এই দাদাটি। এই দাদাটি খুব সুন্দর কাজ করে, আর এই দাদাটি খুব ভালো হাতের কাজ। এই দাদাটি খুব সুন্দরভাবে যত্ন সহকারে আমাদের টায়ারটি পাংচারটা ছাড়াচ্ছে, যাতে পরবর্তীকালে আমাদের যাতে অসুবিধা না পড়তে হয় রাস্তাঘাটে। তাই আমার দাদাটি খুব সুন্দরভাবে আমাদের টায়ারের লিকটি ছাড়াচ্ছে। তো দাদাটি ছাড়ানোর পরে লিকটি টায়ারটাকে ঠিক করে করছে, রিকভার করছে। তো রিকভার করার পরে দাদাটি এলো টায়ারটি সেট আপ করে দিল গাড়ির মধ্যে। তো সেট আপ করার পরে আমরা ওখান থেকে দাদাটাকে একটা থ্যাঙ্কস জানিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। সো বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। তো মোটামুটি আমরা এখন এই ময়নাগুড়ি ফ্লাইওভারে চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকে যাব। তো আজকের ব্লগটি এটুকুই ছিল গাইস। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার সাথে সবসময় থাকুক, আমি যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করতে পারি। সো গাইস, আজকের জন্য এটুকুই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সো বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ।